হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু নিশান্ত ফ্যামিলি কিচেন। আজকে আমি একটা আচার বানাবো। আচারটা এখানে এটা তোমার তোমরা দেখতে পেয়েছো, এটা কাশ্মীরি মরিচ, কাশ্মীরি ক্যাপসিকাম যেটা বলে লম্বা ক্যাপসিকাম। এটা তো আমাদের এখানে না, তো এটা বাইরের এখানে। তো এটাকে আমি আজকে আচার বানাবো। তো যার জন্য আমি এখানে কমসে কম আধা কিলোতে একটু বেশি আমি নিয়েছি মরিচ, আর লঙ্কা নিয়েছি। যেটা আমি তোমাকে দেবো এটা তোমার ইসের সাথে। এখানে শস্য নিয়েছি 10 টাকার মতন শস্য, রায় যেটাকে বলে। এখানে সব নিয়েছি, মিষ্টি জিরা। এখানে তেজপাতা কিছু নিয়েছি। এখানে শুকনো লঙ্কা নিয়েছি। এখানে জৈন নিয়েছি। আর এখানে এটা তোমার কি বলে এটা জিরা, গোটা জিরা নিয়েছি। তো আমি এটাকে আগে রোস্ট করব। রোস্ট করার জন্য আমি সব একসাথে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে লাড়বো। দেখো যে মরিচের টুকরোটা লম্বা লম্বা থাকে, তো আমি লম্বা করবো না, কেন লম্বা করলে কাটতে আর ঘরের মধ্যে খেতে একটু দিকদারি হয়। ছোটো ছোটো টুকরা এটা হ্যারাসমেন্ট হয়, তার জন্য আমি এটা ছোটো ছোটো টুকরা করে নেবো। টুকরা করবো আমি এটাকে এইভাবে একটু কেটে এখান থেকে গুটিটা বের করে নেবো, কারণ এটা গুটিটা ঠিক ভালো না খাওয়াটা। গুটিটা বের করে এইভাবে কেটে নেব। এভাবে আমি আস্তে আস্তে করে সবগুলোকে কেটে নেব। লাস্ট এভাবে আমি সবগুলোকে টুকরো কেটে নিলাম। গোটা দিই নেয়, গোটা দিলে একটু খেতে একটু দিগদারি হয়, কারণ আমরা গরিব ঘরের থেকে বিলং করি, তার জন্য। এটা টোটালি কাটা হয়ে গেছে, ওইদিকে আমার মশলাটাও হয়ে গেছে। এটা তোমার যেটা দিয়েছি মশলা এটা দিব, ওটা আমার রোস্টেড হয়ে গেছে। তো এখানে আমি একটু লবণ দিব, তো লবণটা একটু দিই। মেন তো ইম্পর্টেন্ট লবণটাকে তার জন্য আমি এখন দিচ্ছি যে লবণের মধ্যে একটু জল থাকে, তো জলটা এটার থেকে বের হয়ে যাবে। তো তারপরে আমি একটু রোস্টেড করবো, তারপরে এটা আমি হাফ গ্রাইন্ডার মেশিনে করবো না, তো আমাদের হামল দিস্তা আছে, হামল দিস্তাতে আমি কুটবো, ভালোভাবে লাড়বো। তারপরও আমি এখানে দেব, এখানে তোমার আছে কাশ্মীরি লঙ্কা, জাস্ট কালার হবে, আর গোলমরিচের গুঁড়ো। আর তারপরে দেবো আমি ভিনিগার। তো এটা রোস্ট হতে হতে তো আমি এখানে মরিচটা যেটা কাটিং করব, মানে অ্যাকচুয়ালি বাজারের মধ্যে তোমরা দেখো এটা হয়ে গেছে, নিয়ে নিলাম মশলা। তোমরা দেখো নিজে কেমন হয়েছে। হাফ মানে পুরা কুটে নিই, মিক্সার গ্রাইন্ডার ভিতরে এটা পুরা কুটতো। তো অ্যাকচুয়ালি আচারের জন্য পুরা না কুটলে ভালো হয়, তার জন্য আমি ওইভাবে ইসে করেছি। এটা যেটা মশলাটা আমি গোটা মশলা যেটা আমি রোস্টেজ করেছিলাম, মানে যেটা গরম একটু ভাপ দিয়েছিলাম, ওটাকে আমি এখানে দিয়ে দিলাম। লবণ চুন সব একসাথে আছে। মিক্সার গ্রাইন্ডার আমি করতে পারতাম, কেন করি নাই, মিক্সার গ্রাইন্ডারে বেশি পেস্ট হয়ে যায়। এভাবে আমি যে ঝাঁক বেরিয়েছে রে, বাপরে বাপ।
এখন আমি এখানে দিয়ে দেবো ইঞ্জিন অয়েল। কমসে কম আধা লিটার থেকে একটু কম দিয়ে দিব। তারপরে 2-3 দিন পর আবার দিব। এখানে আমার ভাই এটাকে কি বলে আমি ঠিক বলতে পারছি না, তো এটা করছে ভাই মশলাটাকে। যদি তোমরা এই টাইপের ভিডিও চাও তো আমি দিতে থাকবো। তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। বাকি বলতে পারি না এখন আর কী ভিডিও আসে। নর্মালি যা ভিডিও পাচ্ছি আমি তো দিচ্ছি, কিন্তু সারাদিন কাজ কমে নিয়ে আমার শরীরও ঠিক না, ওই হিসাবে আমি ভিডিও দিচ্ছি একমাত্র তোমাদের দেখাবার জন্য, যাতে তোমরা দেখো আমার ভিডিও। যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।